আমাদের এই ভিডিওতে আজকে শিখতে পারবেন কিভাবে এই ধরনের লিথিয়াম ব্যাটারিতে খুব সহজে সোল্ডারিং করা যায়। সাধারণত এই ধরনের ব্যাটারিতে সোল্ডারিং অত সহজে হয় না বা সোল্ডারিং করতে অনেক প্রবলেম হয়। তো আজকে আমি এমন একটা উপায় বলে দিব যার পরে সেই উপায়ে সোল্ডারিং করলে খুব সহজে এই ব্যাটারিতে সোল্ডারিং করা যাবে। আর তার জন্য আপনাকে কোনো সোল্ডারিং পেস্ট কিনতে হবে না, যেসব সোল্ডারিং পেস্ট কিনতে পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন TP4056 এই মডিউলটি সাধারণত এসব লিথিয়াম ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই ব্যাটারিতে চার্জ করেও দেখব। আমাদের এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু ধারণা নিতে পারবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু তার নিয়েছি ব্যাটারিতে সোল্ডারিং করার জন্য। এখানে আমরা তারের উপরের ইনসুলেটরটা একটু ছাড়িয়ে নিব। এখানে আমরা পজিটিভ প্রান্তের জন্য লাল তার নিব আর নেগেটিভ প্রান্তের জন্য কালো তার নিব। সেটা মনে হয় আসলে আপনারা আগে থেকেই জানেন যে পজিটিভ প্রান্তের জন্য লাল তার ব্যবহার করা হয় আর নেগেটিভ প্রান্তের জন্য কালো তার ব্যবহার করা হয়। আমরা এখানে তারের কিছুটা ইনসুলেটর ছাড়িয়ে নিয়েছি যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। সোল্ডারিং করতে শুরু করব, কিন্তু তার আগে আমরা দেখব সোল্ডারিং আয়রনে পর্যাপ্ত পরিমাণে হিট হলো কি না। কারণ পর্যাপ্ত পরিমাণ যদি হিট না হয় তাহলে সোল্ডারিং হবে না। তো আমরা দেখি সোল্ডারিং আয়রনটা পর্যাপ্ত পরিমাণে হিট হলো কি না। যে পরিমাণ হিট হইলে এখানে সোল্ডারিং করা যায়। তো ফার্স্টে আমরা তারগুলোতে একটু সোল্ডারিং করে নিব যাতে ব্যাটারিতে লাগানোর সময় সহজে সোল্ডারিং করা যায়। আমরা দুই প্রান্তেই সোল্ডারিং করে নিব যাতে পরবর্তীতে অন্য প্রান্তে আর সোল্ডারিং করার প্রয়োজন হয় না। ফার্স্টে যদি আমরা এখানে সোল্ডারিং না করি তাহলে যখন আমরা ব্যাটারিতে লাগাতে যাব বা সোল্ডারিং করতে যাব তখন অনেক প্রবলেম হবে, হয়তো সোল্ডারিং লাগবে না, মানে এই ধরনের প্রবলেম হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্টে তারগুলোতে সোল্ডারিং করে নিচ্ছি যাতে অনেক সহজে সোল্ডারিংটা করা যায় ব্যাটারিতে। আমরা সোল্ডারিংটা করে নিয়ে অবশিষ্ট অংশটি কেটে ফেলব যাতে পরে কোনো সমস্যা না হয় বা বাড়তি কোনো না থাকে। আমরা ফার্স্টে ব্যাটারিতে দিয়ে নিব পেস্টের বদলে হারপিক, কারণ এমনিতে সাধারণ সোল্ডারিং পেস্টে এই ব্যাটারিতে সোল্ডারিং এখানে ধরবে না। তাই আমরা সোল্ডারিং পেস্টের বদল হারপিক ব্যবহার করব। আপনারা আপনার বাড়িতেই হারপিক পেয়ে যাবেন, যা হয়তো নতুন বোতল যখন আনবে তখন আপনারা অন্য একটা কোথাও সামান্য পরিমাণে হারপিক নিয়ে নেবেন। তো পর্যাপ্ত পরিমাণ আমরা সোল্ডারিং পেস্ট যেভাবে দেয় সেভাবে আমরা হারপিকটা ওখানে দিয়ে সোল্ডারিং করব। আর এখানে হারপিক ব্যবহার করার কারণে অনেক সুন্দরভাবে সোল্ডারিং হবে। আর আপনারা এই হারপিক যে কোনো কোথাও ব্যবহার করবেন না সোল্ডারিং করার সময়। এটা শুধু যেখানে সাধারণ পেস্টে সোল্ডারিং করা যায় না বা সোল্ডারিং হয় না
সেখানেই শুধু হারপিক ব্যবহার করবেন, তাছাড়া হারপিক ব্যবহার করবেন না, সাধারণ পেস্ট ব্যবহার করবেন। তো সোল্ডারিং ব্যাটারিতে আগে লাগানোর শেষ হয়ে গেলে এখন আমরা তার লাগাবো। তো পজিটিভ দিকে আমরা লাল তারটি লাগাবো। তো আমরা তো আগেই দুই দিকেই সোল্ডারিং করে নিয়েছি, এবার শুধু হিট দিলেই সোল্ডারিংটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এই জন্যই আমরা আগে থেকে দুই প্রান্তে সোল্ডারিং করে নিয়েছিলাম, ব্যাটারি এবং তারে। এখন অপর দিকে লাগাই। আপনারা এই ব্যবহার করলে অনেক সুন্দরভাবে সোল্ডারিং করতে পারবেন। আমরা আর একটু হারপিক এখানে দিয়ে নিব যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে অনেক কিছু শেখানো হবে বা শিখতে পারবেন এখান থেকে। তো আমরা এখন TP4056 এই মডিউলটিতে ব্যাটারিটা লাগিয়ে নিব। এই মডিউলটি আপনাদেরকে কাছে থেকে দেখাইতে পারলাম না এখন, তবে পরে আমি এই মডিউলটা নিয়ে অন্য একটি ভিডিও করব। তো পজিটিভ দিকে আমরা ওখানে এই মডিউলের ওখানে চিহ্ন দেওয়াই থাকে যে প্লাস হবে কোনটা, মাইনাস হবে কোনটা। তো মাইনাস যেদিকে থাকবে সেদিকে কালো তারটি লাগাবেন, মাইনাস থাকবে সেদিকে কালো তার লাগাবেন, আর যেদিকে প্লাস চিহ্ন থাকবে সেদিকে লাল তার লাগাবেন, তাহলে হয়ে যাবে। আর অবশ্যই লাগানোর সময় ওখানে সোল্ডারিং পেস্ট ব্যবহার করবেন, হারপিক ব্যবহার করবেন না। হারপিক শুধু ব্যবহার করবেন ব্যাটারিতে, কারণ এখানে সাধারণ সোল্ডারিং পেস্ট লাগালে সোল্ডারিং হয় না। তাই অবশ্যই সার্কিটে আপনি হারপিক ব্যবহার করবেন না, এখানে থাকবে আপনি সোল্ডারিং পেস্ট ব্যবহার করবেন। দেখেন আমরা এখানে চার্জার কানেকশন দিয়ে দিয়েছি, ব্যাটারিতে চার্জ হচ্ছে, এখন লাল আলো জ্বলছে। তো পুরোপুরি চার্জ হয়ে গেলে এখানে সবুজ আলো জ্বলবে লাল আলোর পাশে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।